যিনি সিবাম নামে পরিচিত, একজন কানাডিয়ান পেশাদার বডি বিল্ডার, যিনি ক্লাসিক ফিজিক বিভাগে তার অসাধারণ সাফল্যের জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। এখানে তার যাত্রার বিস্তারিত বিবরণ দেওয়া হলো শুরুর দিক থেকে বর্তমান পর্যন্ত। ক্রিস বামস্টেড জন্মগ্রহণ করেন 1995 সালের 2 ফেব্রুয়ারি কানাডার অটোয়ায়। তিনি একজন ফিটনেস ভিত্তিক পরিবারে বড় হয়েছেন এবং তার বোনের স্বামী ইয়ান ভালিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, যিনি নিজেও একজন পেশাদার বডি বিল্ডার। ইয়ান পরে সিবামের কোচ এবং পরামর্শদাতা হন এবং তার বডি বিল্ডিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হাই স্কুলে খেলার জন্য ফুটবল এবং বাস্কেটবলের প্রস্তুতি নিতে গিয়ে ক্রিস বামস্টেড প্রথম ওজন তোলা শুরু করেন। শরীর গঠনের প্রতিভা আবিষ্কার করার পর তিনি বডি বিল্ডিং নিয়ে গভীর আগ্রহ হয়ে ওঠেন। মাত্র 19 বছর বয়সে ক্রিস প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেন এবং পেশাদার যাত্রা শুরু করেন। সিবাম স্থানীয় একটি বডি বিল্ডিং শোতে তার প্রতিযোগিতামূলক অভিষেক করেন, যেখানে তিনি তার অসাধারণ সিমেট্রি, আকার এবং প্রপোর্শনের জন্য দ্রুত নজর কাড়েন। তার নান্দনিক আকর্ষণ বিচারকদের মনোযোগ আকর্ষণ করে এবং তিনি দ্রুত র্যাঙ্কে উপরে উঠে আসেন। 2016 সালে ক্রিস IFBB নর্থ আমেরিকান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে তার IFBB প্রো কার্ড অর্জন করেন, যা তাকে পেশাদার বডি বিল্ডিংয়ে প্রবেশাধিকার দেয়। ক্রিস ক্লাসিক ফিজিক বিভাগে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেন, যা নান্দনিকতা, সিমেট্রি এবং প্রপোর্শনের গুরুত্ব দেয়, যা বডি বিল্ডিংয়ের স্বর্ণ যুগের প্রতিনিধিত্ব করে। তার প্রশস্ত কাঁধ, সরু কোমর এবং ভালোভাবে ভারসাম্যপূর্ণ মাংসপেশি গঠন তাকে এই বিভাগে একটি নিখুঁত প্রতিযোগী করে তোলে। সিবাম 1917 সালে মিস্টার অলিম্পিয়া ক্লাসিক ফিজিক্স প্রতিযোগিতায় তার অভিষেক করেন, যেখানে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। এটি তার ক্যারিয়ারের শুরুতে একটি চমৎকার সাফল্য ছিল। পরবর্তী কয়েক বছরে তিনি তার ফিজিককে আরও উন্নত করেন এবং প্রতিযোগিতার ফলাফলকে ক্রমাগত ভালো করতে থাকেন। 2019 সালে ক্রিস তার প্রথম ক্লাসিক ফিজিক মিস্টার অলিম্পিয়া শিরোপা জিতেছিলেন, যেখানে তিনি বর্তমান চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন। এই জয়টি তার বিভাগের আধিপত্যতার সূচনা করে। তিনি 2019, 2020, 2021, 2022, 2023 এবং 2024 ছবারের শিরোপা বিজয়ী হন। ক্লাসিক ফিজিক্স বিভাগের ইতিহাসে অন্যতম সেরা বডি বিল্ডার হয়ে ওঠেন। তার ক্যারিয়ারের ক্রিস উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, বিশেষ করে তার স্বাস্থ্যের দিক থেকে। তিনি IgA নেফ্রোপ্যাথি নামক একটি আইডোপিউন কিডনি রোগে আক্রান্ত হন, যা কিডনির কার্যক্ষমতাকে প্রভাবিত করে। এই রোগ থেকে আসা সমস্যাগুলো সত্ত্বেও ক্রিস দৃঢ় সংকল্প ও শৃঙ্খলতার মাধ্যমে তার স্বাস্থ্য পরিচালনা করেন এবং সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা চালিয়ে যান। তার এই অধ্যবসায় বিশ্বব্যাপী ভক্তদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। বর্তমানে ক্রিস বামস্টেড ক্লাসিক ফিজিক বিভাগে সর্বকালের সেরা প্রতিযোগিতার একজন হিসেবে বিবেচিত হন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশিক্ষণ, ডায়েট পরিকল্পনা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করে লাখো ভক্তকে অনুপ্রাণিত করেন। তার বিনয়, প্রতিশ্রুতি এবং ক্লাসিক নান্দনিকতা তাকে ফিটনেস ইন্ডাস্ট্রির একটি বৈশ্বিক আইকন বানিয়েছে। যদিও ক্রিস ইঙ্গিত দিয়েছেন যে শারীরিক ও মানসিক চাহিদার কারণে তার ক্যারিয়ারে দীর্ঘস্থায়ী নাও হতে পারে, তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের তারিখ ঘোষণা করেননি। ভক্তদের ধারণা তিনি তখনই অবসর নেবেন যখন তিনি মনে করবেন তার সকল সাফল্য লক্ষ্যে অর্জিত হয়েছে। তবে বর্তমানে তিনি খেলাধুলায় সক্রিয় রয়েছেন এবং ক্লাসিক ফিজিক বিভাগে আধিপত্য বজায় রেখেছেন। ক্রিস বামস্টেডের যাত্রায় কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আবেগের একটি দৃষ্টান্ত। একজন কিশোর হিসাবে ওজন তোলার শুরু থেকে 6 বারের মিস্টার অলিম্পিয়া চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত সিবাম তার প্রজন্মের অন্যতম সেরা বডি বিল্ডার হিসাবে তার নাম অমর করে তুলেছেন।